ছাত্রছাত্রীরা আজকে একটা স্কুলের ভূগোল পরীক্ষা হয়ে গেল। সেই ভূগোল সাবজেক্টের প্রশ্নপত্র উত্তর সহ আমি তোমাদের সামনে তুলে ধরবো। যাদের পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন 2025, জিওগ্রাফি, ফুল মার্কস 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। এরপরে তোমাদের এই যে ভূগোল সাবজেক্টে প্রথমেই কিন্তু 14টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে গ্রুপ এতে, যে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপটি ভারতে পরিচিত ভোলা, লোহাচড়া, নিউমুর না বেডফোর্ড দ্বীপ নামে। এই প্রশ্নটির উত্তর হবে নিউমুর। এই যে প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর হবে নিউমুর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে, ভারতের একটা প্লায়া হ্রদের উদাহরণ হলো সম্বর, চিল্কা, লোকটাক, পুলিকট। এই প্রশ্নটির 2 দাগের যে প্রশ্ন, সেই 2 দাগের প্রশ্নের উত্তর হবে সম্বর। তারপরে 3 দাগে রয়েছে হিমবাহকে 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন এভা, বেলফোর, ফারমেন, বেকেন, আলমান। উত্তরটা হবে আলমান। 4 দাগে রয়েছে বায়ুর গতিবেগের একক ডেসিবেল, নট, ডবসন, অক্টা। উত্তর হবে নট। তারপরে রয়েছে 5 দাগে পৃথিবীর মোট সমুদ্র স্রোতের মধ্যে শীতল স্রোতের পরিমাণ শতকরা 1 ভাগ, 10 ভাগ, 50 ভাগ, 90 ভাগ। উত্তরটা হবে 50 ভাগ। এরপরে রয়েছে পারদ দূষণে হয় ইটাই রোগ, ডিসলেক্সিয়া রোগ, মিনামাটা রোগ, ফ্লোরোসিস রোগ। উত্তরটা হবে মিনামাটা রোগ, মিনামাটা। 7 দাগে রয়েছে ভারতের পশ্চিমতম সীমানা দ্বিঘামা রেখাটির মান। 4টি অপশন রয়েছে, উত্তর হবে 68 ডিগ্রি 7 মিনিট 53 সেকেন্ড পূর্ব। 8 দাগে রয়েছে পূর্ব হিমালয়টা গিরিপথ জেলেপলা, থাগলা, শিবকিলা, জজিলা। উত্তরটা হবে জেলেপলা। 9 দাগে রয়েছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। এই 4টি দাগের মধ্যে উত্তর হবে দামোদর নদী পরিকল্পনা। 10 দাগে রয়েছে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়টা আছে ইম্ফলে, পুদুচেরিতে, আইজলে, পানাজিতে। উত্তরটা হবে ইম্ফলে। 11 দাগে রয়েছে জাতীয় অরণ্য সপ্তাহ পালিত হয়। এই প্রশ্নের উত্তরটি হবে 8 থেকে 14 জুলাই। 12 দাগে রয়েছে ভিলাই লো ইস্পাত শিল্পকেন্দ্রে আকরিক আনা হয়। 4টি অপশান রয়েছে, উত্তর হবে ছত্তিশগড়ের দাল্লি রাজহারা থেকে। 13 দাগে রয়েছে ভারতের হ্রদের শহর বলা হয় বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, নাগপুর। উত্তরটি হবে হায়দ্রাবাদ। 14 দাগে রয়েছে ভূবৈচিত্র্য মানচিত্রের ডিগ্রি সিটের স্কেল। এই প্রশ্নটির উত্তর হবে 1:25। যে 4টে শূন্য যেটি রয়েছে সেটি উত্তর হবে। এরপরে গ্রুপ বিতে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখো 6টি রয়েছে এবং 6 মার্কস। 7টি রয়েছে এবং 6টি লিখতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি, দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি। এরপরে 2.2 দাগে রয়েছে উপর শব্দকোষে শূন্যস্থান পূরণ, যে কোনো 6টি। সেই প্রশ্নগুলিও দেখে নাও। আস্তে আস্তে তোমরা দেখে নাও প্রশ্নগুলি। এরপরে রয়েছে 1টি বা 2টি শব্দ উত্তর দাও 2.3 দাগে, যে কোনো 6টি। সেই প্রশ্নগুলিও দেখে নাও। আস্তে আস্তে প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এরপরে রয়েছে ডান বাম মেলানো। এরপরে রয়েছে গ্রুপ সিতে 2 মার্কের 6 দুগুণে 12। গ্রুপ সি কয়াল কি, সমোন্নতি রেখা চাষ, নিউফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন কুয়াশা ঝড় সৃষ্টির কারণ, সমস্যা রেখার 2টি বৈশিষ্ট্য, বর্জ্যের পুনর্ব্যবহার, কম্পোস্টিং, প্রতিঘূর্ণবাদ, পোরোরোকাস, পূর্ত শিল্প শহরের সংজ্ঞা, উপকূল চিত্রে 2টি অসুবিধা, মিলিয়ন সিটে 2টি বৈশিষ্ট্য। এই ধরনের প্রশ্নগুলি 2 মার্কে এসেছে। 6 দুগুণে 12। আমি আস্তে আস্তে প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে গ্রুপ ডি যেটা রয়েছে সেখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে 3, 4, 12।
4.1 থেকে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, ভরাটকণ পথে সুবিধা অসুবিধা, বারখান বালিয়াড়ি শিববালিয়াড়ির পার্থক্য, নিরক্ষীয় বৃষ্টি জলবায়ুর বৈশিষ্ট্য, প্লাবন খাল নিত্যপ খালের মধ্যেও পার্থক্য। আস্তে আস্তে দেখাচ্ছি, দেখে নাও। এবার অথবাতে রয়েছে ভারতের নগরায়নের সমস্যা, ভূবৈচিত্র্য মানচিত্রের বৈশিষ্ট্য, জিও স্টেশনারি সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে 3টি প্রধান পার্থক্যের উল্লেখ। এরপরে রয়েছে গ্রুপ যে ই, সেই গ্রুপ ইতে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর 5 দুগুণে 10। 5.1 থেকে রয়েছে নদীর মধ্যগতি নিম্নগতির সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ চিত্র উদাহরণসহ। 2 থেকে রয়েছে সংসদের কারণ, মানে 5টি কারণ, চিত্রসহ পরিচালন শৈলক্ষা বৃষ্টির প্রক্রিয়ার ব্যাখ্যা। 4 থেকে রয়েছে 3 ধরনের সাময়িক বায়ুপ্রবাহের চিত্রসহ বিবরণ। এরপরে 5.2 থেকে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে উত্তর বা দক্ষিণ ভারতের পার্থক্য, চা চাষ, পশ্চিমে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ। এই 4টি প্রশ্ন রয়েছে। এরপরে রয়েছে গ্রুপ যে ই, সেই গ্রুপ ইতে 10টি তোমাদের মানচিত্র 10 মার্কস রয়েছে। সেখানে রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, আরাবল্লী, সবরমতী, দুবার বৃষ্টিপাত, সাহায়িক বন্দর, রেল ইঞ্জিন নির্মাণ, ভারতের ইক্ষু উৎপাদক, পকপ্রণালী, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল। এই 10টি রয়েছে। এই হলো তোমাদের ম্যাপ বা মানচিত্র। অতএব তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।